এক ছোট গ্রামে ছিল জ্যাক আর তার মা। একটা গরিব পরিবার, একটা গাই আর অনেক স্বপ্ন। জ্যাক, এই যে খোকা, এগুলো হলো জাদু মটরশুঁটি। মটরশুঁটি? তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। না, এগুলো সত্যিকারের জাদু মটরশুঁটি। এই পাগল ছেলে, গাই বেচে কিছু ব্যায়াম এনেছিস? মা, এটা জাদুর ব্যায়াম। কিন্তু সেই রাতে কিছু বছর আগে একজন মা তার ছেলে জ্যাকের সঙ্গে থাকত। তাদের কাছে একটা গাই ছিল যার নাম ছিল মিল্কি হোয়াইট। তার দুধ মার্কেটে বিক্রি করে তারা তাদের জীবনযাপন করত। জ্যাক খুবই চালাক একজন ছেলে, কিন্তু তার মাকে কোনোদিনও সাহায্য করত না। হে আল্লাহ, কি জানি তুই কবে শুধরাবি, কোনো কাজের নয়। কি করব আমি এর? আমার তো এবার বয়স হচ্ছে, আর কতদিন সামলাবো তোকে? চিন্তা করো না মা, আমি তোমার সব সময় খেয়াল রাখব। হ্যাঁ, তুই নিজের খেয়ালটা রেখে নে, ওটাই আমার জন্য অনেক বড়। এরকমভাবেই চলতে থাকল। তারপর একদিন জ্যাকের মা বাজারে দুধ বিক্রি করতে গেল আর একদম ভয় পেয়ে গিয়েছিল। জ্যাক, জ্যাক। হ্যাঁ, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? জ্যাক, মনে হয় গরুটা বেচতেই হবে। হান মা, আর কোনো উপায় নেই। ও জ্যাক, দেখ না কি হয়ে গেল, মিল্কি হোয়াইটের দুধ শেষ হয়ে গেছে। জ্যাক, এবার আমরা কি করব? টাকা কোথা থেকে আসবে? মা, মিল্কি হোয়াইট আমাদের অনেক উপকারে এসেছে, তাই এবার আমি ভাবছি যে আমি ওকে বাজারে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করব। তারপর জ্যাক মিল্কি হোয়াইটকে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল। আরে দাঁড়াও, এত সকাল সকাল কোথায় যাচ্ছ আমার বন্ধু? আমার গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই জন্যে ওকে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। তোমার ভাগ্যটা ভালো। দেখো আমার কাছে কি রয়েছে। হলো জাদুর বিনস। আরে, এগুলো তো সাধারণ বিনস মতোই দেখা যাচ্ছে। আরে না 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 না, এটা কোনো সাধারণ বিনস নয়, এটা জাদুর বিনস। একটা কাজ করি, তুমি এই জাদুর বিনসটা নিয়ে নাও আর তার পরিবর্তে তোমার গাইটা দাও। কিন্তু এরকম বোকামিটা আমি কেন করতে যাব বলুন আমায়? আমি যেমনটা বললাম, এটা সাধারণ নয়, জাদুর বিনস। যদি এটা সকালে বীজ পোতো, তাহলে সন্ধেবেলা আকাশ ছুঁয়ে যাবে। আপনি কি আমার সাথে মজা করছেন? একদমই না আমার বন্ধু। এই নাও, আর জাদুটা দেখো। জ্যাক বিন নিয়ে বাড়ি চলে গেল। ওর মনে হলো মা এটা দেখে ওকে বাহবা দেবে। আমি জানতাম তুই আবার গন্ডগোল করবি। জ্যাকের মা বিনগুলো জানলা দিয়ে ফেলে দিল। পরের দিনে জ্যাক দেখলো বিনটা এত বড় হয়েছে যে আকাশ ছুঁয়ে ফেললাছে। পরের দিন জ্যাক সকালে উঠে একটা অদ্ভুত দৃশ্য দেখল। বিন এতটাই বড় হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। হে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? জানি না এই পথটা কতদূর গেছে, আমাকে নিজেই এই গাছে চড়ে দেখতে হবে। জ্যাক আবার সেই জাদুর বিনস তোকে উঠল, নিজের ভাগ্য আবার পরীক্ষা করার জন্য। ওই গাছটা দেখে জ্যাক জানলা থেকে লাফ দিল আর সাবধানে গাছটাতে উঠতে লাগলো। ও উঠতে থাকলো উপরে, আরো উপরে। তারপর একটা রাস্তা দেখতে পেল, যেটা একটা বড় মহলের দিকে যাচ্ছিল। সেখানে একটা লম্বা আর অদ্ভুত ধরনের মহিলা ছিল। জ্যাক ওর কাছে গেল। গুড মর্নিং ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? খাবার? বাচ্চা, তুই পালিয়ে যা, না হলে তুই আমার স্বামীর খাবার হয়ে যাবি। ওর আবার তোদের মতো ছোট ছোট ছেলে মেয়ে খেতে খুব মজা হয়। ও ম্যাম, প্লিজ আমাকে সাহায্য করুন। সত্যি কথা বলছি, আমার ভীষণ খিদে পেয়েছে। চল, ঠিক আছে, আমার সাথে আয়। জ্যাক ওর সাথে কিচেনে গেল। এই রইল ব্রেড আর চিজ, কিন্তু আগে জল দিয়ে জাগটা ধুয়ে নে, আর তাড়াতাড়ি কর, যাতে আমার স্বামী উগার আসার আগেই হয়ে যায়। জ্যাক খুব তাড়াতাড়ি খেতে শুরু করল, তবে হঠাৎই তখন একটা আওয়াজ শুনতে পেল, যেটা বাড়িটাকে কাঁপিয়ে দিল। লুকিয়ে পড় ওভেনের
ওই মহিলা তখন জ্যাককে আভেনের ভেতর লুকিয়ে রাখল। ওগার খাওয়ার জন্য তার থলেতে 3-3টে গরু ধরে এনেছিল। এই নাও, আজ আমি খাওয়ার সময় এগুলোকে খাবো। ফি ফাই ফো ফাম, আমি একটা মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি ওকে পাই তাহলে ব্রেডের সাথে খাবো ওকে। উফো, তুমি কাল রাত্রে যে ছেলেটাকে খেয়েছো তুমি তার গন্ধ পাচ্ছ। ঘরে এখনো এই গন্ধটা পাওয়া যাচ্ছে। তুমি নিজের ঘরে যাও, আমি খাবারটা ওখানেই নিয়ে আসছি। যখনই ওগার তার ঘরে গেল, জ্যাক আভেন থেকে বেরিয়ে এলো আর ওখান থেকে পালানোর চেষ্টা করল। ইতোমধ্যে ওগারের স্ত্রী তার সামনে চলে এলো। যতক্ষণ ও ঘুমিয়ে না পড়ে ভালো হবে তুমি থেকে যাও। ও যদি তোমাকে একবার দেখে নেয় তাহলে আজ রাত্রে তুমি ওর খাবার হয়ে যাবে। জ্যাক ওগারের ঘুমানোর জন্য অপেক্ষা করল। যখন ওগারের খাবার খাওয়া শেষ হলো তখন তার স্ত্রীকে ডাকল। শোন, আমাকে সোনার মুদ্রা ভরা ব্যাগটা দাও। ওগারের স্ত্রী তখন তাকে 2টো সোনায় ভরা থলে দিল, আর ও সেটাকে গুনতে গুনতেই ঘুমিয়ে পড়ল। জ্যাক এই চান্সটা মিস করতে চাইছিল না। ও আস্তে আস্তে ওগারের কাছে গেল আর একটা থলে নিয়ে নিল আর বাড়ির দিকে দৌড়াতে লাগল। ও থলেটা ফেলে দিয়ে তারপর নিচে নামতে লাগল। সব কয়েনগুলো বাড়ির বাগানে গিয়ে পড়ল। যখনই জ্যাক নিচে নামল তখনই সে মাকে ডাকল। মা, মা, দেখো আমি কি নিয়ে এসেছি। আমরা এই সোনার কয়েনগুলো বিক্রি করে সমস্যার সমাধান করতে পারি। ও জ্যাক, এইবার তুই কোনো গন্ডগোল করিসনি তো? না মা, একদমই না। তোমার আমার উপরে ভরসা নেই? জ্যাকের মা খুবই খুশি ছিল। এরপর কিছুদিন পর্যন্ত ওরা খুব খুশি ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কয়েনগুলো শেষ হতে লাগলো। জ্যাক আবার ওই বিনস্টকে ওঠার কথা ভাবল আর নিজের ভাগ্য পরীক্ষা করল। একদিন সকালেও বিনস্টকে উঠল আর সেই রাস্তা দিয়েই ওগারের মহলের দিকে গেল। ওগারের স্ত্রী দরজাতেই দাঁড়িয়েছিল আর জ্যাক ওর কাছে গেল। শুনুন ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আমার ভীষণই খিদে পেয়েছে। এখান থেকে চলে যা। আগেরবার যখন তুই এসেছিলি তখন আমার স্বামীর সোনার সিকিগুলো গায়েব হয়ে গেছিল। ও ম্যাম, এমনটা হওয়ার কথাই নয়। বিশ্বাস করুন আমায়, আমি এই কাজটা করিনি। 1 মিনিট দাঁড়ান। যদি আপনি আমাকে কিছু খাবার দেন তাহলে আমি আপনাকে ওই ব্যাগটার ব্যাপারে কিছু বলতে পারি। জানি না তোমার উপর আর বিশ্বাস করা যায় কিনা। ঠিক আছে, যাও আর খাবার খেয়ে নাও, কিন্তু মাথায় রেখো ওগার কিছুক্ষণের মধ্যেই আসছে। জ্যাক সবে খাবার খাওয়া শেষ করতেই ওগারের আসার আওয়াজ সে শুনতে পেল। আবার ওগারের স্ত্রী জ্যাককে আভেনের ভেতর লুকিয়ে রাখল। मुझे भूख लगी है, मेरे लिए कुछ स्वादिष्ट खाना बनाओ। जरा रुको। फी फी फो फाम, क्या मुझे किसी इंसान जैसी गंध आ रही है? वो यहाँ है या नहीं? अगर आई तो मैं उसे रोटी के साथ खाऊंगा। ছাড়ো এবার। জানি না কেন প্রত্যেকবার তুমি খালি মানুষের গন্ধ পাও। আবার ওগারের স্ত্রী তাকে নানান রকম কথা বলে শান্ত করল। খাবারের পর ওগার তার স্ত্রীকে ডাকল। শোন, আমাকে সোনার ডিম পাড়া ওই মুরগিটা এনে দাও। ও একটা ঘরে গিয়ে মুরগিটাকে নিয়ে এসে ওগারের সামনে টেবিলে রেখে দিল। জ্যাক চোখ বড় করে দেখে জ্যাকের চোখের সামনেই মুরগিটা একটা সুন্দর সোনার ডিম পেড়ে দিল। ওগার খুবই খুশি হলো আর আবার সে ঘুমিয়ে পড়ল। এই মুরগিটা পেলে আমি চিরদিনের জন্য বড় লোক হয়ে যাব। জ্যাকের চোখে একটা নতুন স্বপ্ন জ্বলে উঠল। আস্তে আস্তে জ্যাক টেবিলের কাছে গিয়ে মুরগিটাকে ধরল, কিন্তু ওর তাড়াহুড়োর কারণে মুরগি ভয় পেয়ে ছটফট করতে লাগলো আর ওগার জেগে গেল। এই শোন, দাঁড়াও, চোর কোথাকারে! জ্যাক ওই বড় ওগারের থেকে খুব জোরে দৌড়াচ্ছিল। ওগার পৌঁছানোর আগেই
জ্যাক ওখান থেকে পালিয়ে গেল আর ওই বিন স্টক দিয়ে নিচে নেমে পড়ল। নিচে নামতেই সে সবার প্রথমে বাড়িতে গেল আর তার মাকে ডাকল। দেখো মা, এইটা সোনার ডিম পারে। আরে জ্যাক, এইটা তো জাদু আর মুরগি। করো জাদু। আর মুরগি আবার একটা সোনার ডিম পারল। জ্যাকের মা বিশ্বাসই করতে পারছিল না। আরে জ্যাক, আমাদের এখন আর কিচ্ছু লাগবে না। তুই এই প্রথমবার কোনো একটা ভালো কাজ করলি। কিছুদিন পর জ্যাক আর তার মা সোনার ডিম বিক্রি করে বড় লোক হয়ে যায়। কিন্তু কিছুদিন পর বিন স্টকে উঠে জ্যাক আবার নিজের ভাগ্য পরিবর্তন করার কথা ভাবে। তারপর একদিন সকালে আবারও সেই রাস্তা দিয়ে উপরে ওঠে আর ওগারের মহলের দিকে গেল। কিন্তু ও জানত যে ওগারের স্ত্রী এটা বুঝতে পেরেছে যে জ্যাকই সোনার ডিম পাড়া মুরগিটাকে চুরি করেছে। সেই জন্য সে একটা ঝোপের পেছনে লুকিয়ে মহলটাকে দেখছিল। ম্যাডাম তো দেখছি এখন জল ভরার জন্য বাইরে যাচ্ছেন। মহলে প্রবেশ করার এটাই হলো সঠিক সময়। জ্যাক আস্তে করে ভেতরে ঢুকল। এবারও আভেনের ভেতরে না লুকিয়ে একটা বড় জলের ঘড়ার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ইতোমধ্যে ওগারের স্ত্রী জল ভরে ঘরে ফিরছিল। কিছুক্ষণ পর জ্যাক ওগারের আসার আওয়াজ শুনতে পেল। আমি মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই, ওকে পেলে ব্রেডের সঙ্গে খেয়ে নেব। না, আমি কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। আর না, আমি কাউকে এখানে আসতে দেখেছি। তুমি আর তোমার এই অদ্ভুত নাক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি জানি এখানে কোনো মানুষ নিশ্চয়ই আছে। যখনই ওগার খাওয়া শেষ করল, ও তার স্ত্রীকে সোনার হার নিয়ে আসতে বলল। জ্যাক ধীরে ধীরে টেবিলের দিকে গেল, হার্পের দিকে হাতে বাড়ালো। ওয়াও, এত সুন্দর সুর! জ্যাক এরকম সুরেলু সুর কখনো শোনেনি। আর এইবারেও ওগারের ঘুম তচ্ছিল। আর তারপর ও শুয়ে পড়ল। জ্যাক কিছুক্ষণ দাঁড়ালো আর তারপর আস্তে আস্তে ওই হারের দিকে গেল। আরও গিয়ে ওই ম্যাজিক্যাল হারটা নিয়ে নিল। কিন্তু না, হারপে বাজা বন্ধ করল না, আরও চেঁচাতে লাগলো। ওগার যখনই জাগল তখন দেখল যে জ্যাক হার নিয়ে খুব জোরে দৌড়াচ্ছে। ওগার খুব রেগে গিয়েছিল। ও নিজের অস্ত্র তুলল আর জ্যাকের পেছনে দৌড়াতে লাগলো। জ্যাক ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে লাগলো। এখন ছোট জ্যাক এত বড় একটা ওগারের কাছে কিভাবে বাঁচবে? দেখতে দেখতে ওগার জ্যাকের কাছে আরও কাছে চলে এলো। জ্যাক কোনো প্রকারে বিনস্টক পর্যন্ত পৌঁছালো আর নিচে নামতে লাগলো। ওগারও জ্যাকের সাথে সাথে নিচে নামতে লাগলো, যার ফলে বিনস্টকটা জোরে জোরে নড়তে লাগলো। অন্যদিকে জ্যাকের মা জ্যাককে অনেকক্ষণ ধরে বাড়িতে খুঁজছিল। জ্যাককে খুঁজে না পেয়ে খুবই চিন্তিতভাবে বাড়ির বাইরে এলো। জ্যাক যখনই ওকে দেখল, দেখেই মাকে ডাকতে লাগলো। জ্যাকের মা তাড়াতাড়ি বাগানে গেল, একটা কুড়ুল নিয়ে এলো। জ্যাক তাড়াতাড়ি নিচে পৌঁছে ও কুড়ুল দিয়ে বিনস্টকটা কাটতে শুরু করে দিল। কাটতে কাটতে বিনস্টকটা অর্ধেক হয়ে গেল আর এতটা দুর্বল হয়ে গেল, এত বড় ওগারের ওজনটা নিতে পারল না। আর ওগার ধপ করে নিচে পড়ে গেল। আরে আরে ইয়েস, ওগার আর বেঁচে নেই, ও আর নেই। এভাবেই শয়তান ওগার আর বিনস্টকটা শেষ হলো। জ্যাক আর তার মা সোনার ডিম বিক্রি করে অনেক টাকা কামালো। সোনার হারের সুরেলু সুর শুনতে শুনতে জ্যাক আর তার মা বাকি জীবনটা কাটিয়ে দেয়। জ্যাক আর চামড়া তারপর মা সব শেষ হয়ে গেল। এইভাবেই জ্যাক আর তার মা সুখের জীবন পেয়ে গেল। They suffered no more sadness. Everyone respected them. Look, my son, this is truly a great life.